বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা ২০১৪ সালের সেই সময়টিকে এখনও অনেকে ভয় ও আতঙ্কের কালো অধ্যায় হিসেবে। দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই জেলায় ঘটে অসংখ্য নির্যাতন, গ্রেপ্তার ও ক্রসফায়ারের ঘটনা, যা আজও স্থানীয়দের মনে বেদনার ছাপ রেখে গেছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত হয় এক বিশেষ যৌথ বাহিনী, পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সমন্বয়ে। এই বাহিনী দাবি করেছিল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোই তাদের উদ্দেশ্য। কিন্তু স্থানীয়দের মতে বাস্তবে এসব অভিযান পরিণত হয় রাজনৈতিক বিরোধীদের দমন অভিযানে। সাতক্ষীরার আগরদাড়ি, রইচপুর, বৈকারি, পদ্মশাখরা, দেবহাটা, সখীপুর, কালীগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর প্রায় প্রতিটি এলাকাতেই চলেছিল রাতের পর রাত অভিযান, গ্রেপ্তার, এমনকি কথিত বন্দুকযুদ্ধ। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অসংখ্য নেতাকর্মী সে সময় গ্রেপ্তার ও গুলিতে নিহত হন। তাদের পরিবার অভিযোগ করে বলেন, এগুলো ছিল নাশকতার মিথ্যা মামলা ও সাজানো বন্দুকযুদ্ধের নাটক। পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবি সেই সময় সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সশস্ত্র অপরাধীরা গুলি চালালে পাল্টা গুলি বিনিময় ঘটে। কিন্তু সেই সময় মানবাধিকার সংগঠনগুলো ও স্থানীয় রাজনৈতিক নেতারা একে দেখেছেন ঠান্ডা মাথার ক্রসফায়ার ও ভয়ভীতি প্রদর্শনের অপারেশন হিসেবে। সাতক্ষীরার পর এমন অভিযান চলে চট্টগ্রাম, ফেনী, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, কুমিল্লা, মেহেরপুর ও দিনাজপুরে। এই অভিযানে নিহতদের বেশিরভাগই ছিলেন বিএনপি ও জামায়াত শিবিরের কর্মী। সেই সময় থেকে এক দশক পার হয়ে গেছে, তবু আজও অনেকে প্রশ্ন করেন, এগুলো কি ছিল রাষ্ট্রের নিরাপত্তা, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার এক নিঃশব্দ অভিযান? সাতক্ষীরা ২০১৪ ইতিহাসের সেই অন্ধকার অধ্যায় এখনও প্রশ্নবিদ্ধ।